আমি আল্লাহ, যত জায়গার আল্লাহ, যত বস্তুর আল্লাহ, যত জিনিসের আমি আল্লাহ, যত সৃষ্টির আমি আল্লাহ, আপনি রসুল তত জায়গার নবী। আমি আল্লাহর এরিয়া যত বড়, মনোযোগ, আমি আল্লাহর জন্য এরিয়া যত বড়, আপনি রসুলের জন্য এরিয়া ততই বড়। আমি আল্লাহ যত জায়গার আল্লাহ, আপনি রসুল তত জায়গার রসুল। আপনি রসুল, এখন আল্লাহ কতটুক জায়গার কথা বলে? আল্লাহ কতটুক জায়গা? আল্লাহর কোন সীমা আছে? আল্লাহর পরিধি যত দূর, আমার রসুলের নবুয়তের পরিধি তত দূর। সুবহানাল্লাহ, কত বড় রসুল, কত সম্মানিত রসুল। এই জন্য রব্বুল আলামিন তার নামের পাশাপাশি দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহা, কষ্ট লাগলো, অনেকেই মুখটাও খোলেন নাই। আপনি হতভাগা, এই কালেমা পড়াতে আপনি মুখ খুললেন না, আপনি হতভাগা। এতগুলো মানুষের সাথে আপনি মুখ খুলতে পারলেন না, আপনি হতভাগা। কেন জানেন? এই একবার লা ইলাহা যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার জীবনের গুণ এখানে বসেই ক্ষমা। আপনি সুযোগ হাতছাড়া করলেন। আপনি কি সুযোগ হাতছাড়া করলেন? জবান খুলবেন তো? অভ্যাস আছে নাকি নাই? আমার ভাইরা, আলোচনার বিষয় কি ছিল? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। মনে রাখবেন, তাম দুনিয়ায় সমস্ত রসুলরা কিন্তু নবী। ভালো করে বোঝেন, সমস্ত রসুলরা কি নবী, কিন্তু সমস্ত নবীরা রসুল নন। বোঝেন, নবী এবং রসুলের পার্থক্যটা কি? নাবাউন শব্দ থেকে নবী শব্দ আসছে। কি শব্দ থেকে? নাবাউন শব্দ থেকে নবী শব্দ আসছে, যার অর্থ নবী তাকে বলা হয়। নবী কাকে বলা হয় এবার বোঝেন। নবী তাকে বলা হয় এমন খবর যা মানুষের অসাধারণ উপকারে আসে। যে ব্যক্তি এমন খবর দিতে পারে তাকে কি বলা হয়? নবী বলা হয়। মানুষের অসাধারণ উপকারে আসে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণে আসে, এমন খবর করনেওয়ালাকে, খবর বলনেওয়ালাকে কি বলা হয়? নবী বলা হয়। আমার ভাইরা, ভালো করে বুঝুন, মানুষের বিবেক বুদ্ধি যেখানে শেষ, সেখান থেকে নবুয়তের জ্ঞান শুরু। আরো পরে বলেন, মানুষের বিবেক বুদ্ধি যেখানে শেষ, নবুয়তের জ্ঞান সেখান থেকে কি শুরু। নবুয়ত এমন একটি বিষয় যা মানুষের চিন্তা, গবেষণা, বুদ্ধি ও বিবেচনা শক্তির অনেক ঊর্ধ্বে। নবুয়ত এমন একটা বিষয় যা মানুষের চিন্তা, বিবেচনা, বিবেক, বুদ্ধির এই সমস্ত জ্ঞানের কি অনেক ঊর্ধ্বে। তাকেই বলে নবুয়ত। আমার ভাইরা, এবার নবী কাকে বলে এবার আরো একটু ভালো করে বোঝেন। নবী তাকে বলে যার কাছে ফেরেশতা আসে। কি আসে বলেন? ইলহাম আসে। কি আসে বলেন? কিংবা স্বপ্নের মাধ্যমে ওহী প্রেরিত হয়।
যার কাছে ওহী আসে তাকেই কি বলে? নবী বলে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে নবী শব্দটা ব্যবহার করেছেন প্রায় ৭৫ বার। কতবার? কুরআনুল কারিমে নবী শব্দ কতবার আসছে? জোরে বলেন। ৭৫ বার নবী শব্দটা আসছে। নবী এক বচনে আসছে ৫৪ বার এবং বহু বচনে নবী শব্দ আসছে ২১ বার। এই মোট ৭৫ বার। মুরসাল, রসুল এগুলি একই শব্দবোধক আমার ভাইরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে মোট ২৫ জন নবীর নাম উল্লেখ করেছেন। কতজন? কতজন? ২৫ জন নবীর নাম উল্লেখ করেছেন। তাহলে আমরা নবী শব্দ কোরআনের কতবার পেলাম? ৭৫ বার। নবী কাকে বলে? যার কাছে ফেরেশতা আসে, ওহী আসে, স্বপ্নের মাধ্যমে ওহী প্রাপ্তি হয়, ইলহাম আসে, তাকেই কি বলে? তাহলে নবীর সংজ্ঞা পেলাম। এবার আসুন রসুলের সংজ্ঞা। রসুল কাকে বলে? রসুল কাকে বলে? জিব্রাইল ফেরেশতা ওহী নিয়া আল্লাহর তরফ থেকে যে কালাম নিয়ে আসে তাকে রসুল বলে। কি বলে বলেন? যে ওহী প্রাপ্তর মাধ্যমে যা মানুষের কাছে প্রতিষ্ঠিত করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয় তিনি হন রসুল। তিনি নবী আলাদা দায়িত্ব প্রাপ্ত হওয়ার কারণে তিনি তখন কি হন? নবী এ রসুল। নবী তো আসেনি, নতুন করে তিনি রসুল হলেন। কেন? তিনি এই ওহী যা পেয়েছেন তা মানুষের কাছে বাস্তবায়ন করার জন্য তিনি প্রচার করে যাবেন। আর নবীরা শুধু ওহী পান, প্রচারের দায়িত্ব পান না, কিন্তু তারা নিজের থেকে প্রচার করতে পারেন। কিন্তু রসুল হলেন তারা যা তিনি দায়িত্ব পান এবং প্রচার করেন, প্রচারেরও দায়িত্ব পান। মনে থাকবে কথা আমার ভাইরা। তাকে রসুল বলা হয়। সব রসুলকে নবী বলা যায়, কিন্তু সব নবীকে রসুল বলা যায় না। তাহলে এবার আসি, রসুল অর্থটা কি? রসুল অর্থ দূত বা বাণীবাহক। তিনি যা পেয়েছেন তা মানুষের কাছে কি করেন? প্রচার করেন, তাকে রসুল বলা হয়। আবার আরেকটা কথা মনে রাখেন, ফেরেশতাদের মধ্যে থেকেও রসুল হন। ফেরেশতাদের মধ্যে থেকেও রসুল হন, মানুষের মধ্যে থেকেও কি হন? রসুল হন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকবীরে বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এখানে আল্লাহ তাআলা জিবরিল আমিন ফেরেশতার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় এক সম্মানিত রসুলের বার্তাবাহক, বার্তা কথা। কার কথা বলেছেন? জিবরিল আমিন, যাকে মুতাইন সাম্মা আমিন বলা হয়, যিনি আরশের নিচে আমানতদার হিসেবে আছেন। জিবরাইলের আরেক নাম আমিন। কি বলেন তো? কি বলেন? আমিন। জিবরাইলের অনেকগুলো নাম আছে। তাহলে জিবরাইলও রসুল। তার মানে বোঝা গেল যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উদ্দেশ্যে, রসুলের উদ্দেশ্যে, দ্বীনের উদ্দেশ্যে নিজে জানে এবং অপরের কাছে প্রচার করে, সেই রসুল। বুঝাইতে পারছি?
যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি রাসূল। আমি কি? তার মানে কি তিনি রাসূলের থেকে যা জেনেছেন এগুলা মানুষের কাছে কি করেন? প্রচার করেন। প্রচারকারীকেই রাসূল বলা হয়। মনে থাকবে আমার ভাইরা। এরপরে কুরআনুল কারীমে রাসূল শব্দ আসছে 264 বার, 46 বার। কতবার? শুধু রাসূল শব্দটা আসছে কতবার? আর রিসালাত শব্দ সব মিলিয়ে, রিসালাত সংগঠিত সব মিলিয়ে প্রায় 450 উপরে শব্দ আসছে কুরআনুল কারীমে। কতবার? আমার ভাইরা, এই জন্য বললাম যে রাসূলের সংজ্ঞা এবং নবুয়তের সঙ্গে এটা আলাদা জানা থাকলে আমাদের জন্য কি হয়। এবার বলেন সারা পৃথিবীতে আমার আল্লাহ তাআলা কতজন নবীর পাঠিয়েছেন বলতে পারেন? জি, আসলে এটা প্রসিদ্ধ একটি কথা, শুদ্ধ কথা নয়। এই কথাটা বলেছেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। কে বলেছেন? এটা তার মত, তার উক্তি যে সারা পৃথিবীতে দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা প্রায় 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। এটা কার উক্তি? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির কথা। কিন্তু আমার ভাইরা আরো কম বা বেশি হতে পারে, কথা ঠিক না? এমন ব্যক্তির আলোচনা কোরআনে আছে যিনি রাসূল কিনা এটার মত এখনো আমরা পাই না। যেমন লোকমান হাকিম, খিজির আলাইহিস সালাম, নাম শুনছেন না? এরা নবী কিনা সঠিক সিদ্ধান্ত কেউ দিতে পারে না। এরকম আরো অনেক জনের কথা বলা হয়েছে, জুলকারনাইন, আরো অনেক ব্যক্তিদের কথা বলা হয়েছে কোরআনে। তো আমার ভাইরা, এই কথাগুলো কেন বললাম? একজন নবীর আদর্শ, একজন রাসূলের আদর্শ যে আপনি গ্রহণ করবেন তার বায়োডাটাটা জানা দরকার, কথা ঠিক না?